মানে যারা যারা আল্লাহর নামের তসবিহ পড়ে, সকল সৃষ্টি নবীর নামে দরুদ পড়ে। তুমি এক জায়গার কথা গিয়া মেসিরে মেনে নিলা, কিন্তু সর্বত্র যে নবীর নাম আছে সেটা তো তুমি মানলা না। আরে বাদ দেন না এগুলা, হয়তো দুনিয়ার ব্যাপারটা তুমি বলতে পারো, মানলাম তোমার মেসি দুনিয়াতে অনেক বড়, কিন্তু তোমার মেসির নাম এখান থেকে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের মধ্যে তোমার মেসির নাম পাওয়া যাবে না। এখান থেকে 1500 বর্ষ দূরে অবস্থিত তোমার কানপুর স্নেহারিকার মধ্যে তোমার মেসির নাম রবে না। আরে 27,000 আরব বর্ষ ধরে অবস্থিত ব্ল্যাক হোলের মধ্যে তোমার মেসির নাম রবে না। তোমার ইকারাস নামক সেই তারকার মধ্যে, যেটা 900 কোটি আরব বর্ষ ধরে অবস্থিত, সেই ইকারাসের মধ্যে তোমার মেসি আর নেইমারের নাম রবে না। তোমার জিয়াদ বঙ্গবন্ধুর নাম রবে না। তোমার আমার নবীর নাম কোথায় অবস্থিত জানো? আল্লাহ তাসতামনে হাদিসটি রওয়ায়াত করেন, জিবরিল হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, যখন তিনি গর্দভ ফল থেকে যখন খেলেন, যার পদস্খলন হয়ে গেল, হযরত আদম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে আসছে ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম 200 বছর পর্যন্ত কেঁদেছিলেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, নিষিদ্ধ ফল থেকে খেয়ে ফেলেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। 200 বছর পর্যন্ত কাঁদলেন, কিন্তু আল্লাহ ক্ষমার ঘোষণা দেননি। একদিন আদম আলাইহিস সালাম আপনাকে বলতেছেন, আল্লাহ এতকাল পর্যন্ত আপনাকে ডেকেছি, আপনি আমাকে ক্ষমার ঘোষণা দিলেন না, কিন্তু আল্লাহ আজকে আমি একটু ভিন্ন সিস্টেমে আপনাকে ডাকতে চাই। ও আল্লাহ, আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমাকে মুহাম্মদের নামের ওসিলায় একটু মাফ করে দেন। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়া লাম আখলুকুহু আই ফিদ দুনিয়া, আদম রে মুহাম্মদ রে তুমি চিনো কেমনে? আদম, দুনিয়াতে তো এখনো পর্যন্ত আমি মুহাম্মদ নামে কাউকে পাঠাই নাই, সৃষ্টি করি নাই। আদম রে তুমি ওই মুহাম্মদের নামটা জানো কেমনে? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, ও রব, আপনি যখন আপনার কুদরতি হাত দিয়া আমি আদমকে যখন আপনি বানিয়েছিলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আপনার সেই রূহটা যখন আমার মধ্যে, অর্থাৎ সম্মানের রূহটা আমার মধ্যে ফুঁকে দিলেন, আয় মালিক, যখন আমি আদম চলতে শিখলাম, ধরতে শিখলাম, বুঝতে শিখলাম, দেখতে শিখলাম, আয় আল্লাহ, আমি আদম যখন তাকিয়ে দেখতে শিখেছি, রাফাত রাসি, আমি আমার মাথাটা এভাবে একটু উপরের দিকে উঠাইলাম, আমি বুঝতে চাচ্ছিলাম, দেখি না মাথার উপরে কোন সৃষ্টি আছে। আয় আল্লাহ, আমি আদম যখন মাথার উপরের দিকে যখন তাকাইলাম, আমি উপরের দিকে তাকায় দেখি আমার মাথার উপরে তো আপনার আরশ আজিম। আয় আল্লাহ, এত বিশাল আরশ আজিমের এত কোটি কোটি খুঁটি রাখছেন, আমি প্রত্যেকটা খুঁটির দিকে যখন তাকাইলাম, আমি আদম তাকায়া দেখি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদমের খুঁটির দিকে তাকায়া দেখি প্রত্যেকটা খুঁটির মধ্যে এক পাশে আরশ আজিমের, প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম, আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি আদম চিনেছি মুহাম্মদ সাধারণ কোন মানুষ না। আল্লাহ পাক বলেন, নবী ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার সম্মানটা আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। ইদা দুকিরিতা মাই, আমি আল্লাহর নাম যেখানে, আপনি মুহাম্মদের নাম রবে সেখানে। যদি বলেন দুনিয়াতে কই নাম আছে একটু দেখান না, মুমিন রে আপনার ব্যক্তিগত জীবনটা নিয়ে একটু ভাবুন তো। যখন আপনি জন্মেছিলেন, আপনার জন্মগ্রহণের সাথে সাথে এরশাদ কাকার নামটা আপনাকে কেউ শোনায় নাই, বঙ্গবন্ধু বা জিয়ার কথা আপনার কেউ শোনায় নাই। আপনার কানে একটা আযান দিল, আর একটা কানে ইকামত দিচ্ছে, ওই
একটা নাম আল্লাহ, আর একটা নাম মুহাম্মদ, আছে না নাই? যখন আপনি জন্মগ্রহণ করলেন, আস্তে ধীরে ধীরে যখন একটু বড় হলেন, মাহফিলে আসলেন, তো আয়েশা দেখেন রিজওয়ান রফিকে আল্লাহর কথা কয়, সাথে মুহাম্মদের কথা কয়। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, খানকায় যান, মাহফিলে যান, যেখানেই যান, স্কুলে যান, সেখানেও দেখবেন আল্লাহর সাথে সাথে নবীর নাম। আপনি যদি বিয়ে করতে চান, বিয়ের খুতবা যখন মোল্লা হুজুর যখন করেন, ওই খুতবার শুরুতে যে ওই খুতবার মধ্যে শুরু অংশে নাহমাদু বলে যে খুতবা শুরু করা হয়, ওইটার মধ্যেও দেখবেন আল্লাহর নাম সাথে মুহাম্মদের নাম। আপনি আস্তে ধীরে যখন বড় হলেন, আপনি মসজিদে যাবেন নামাজ আদায়ের জন্য, নামাজের আগে যখন ওযু করার দরকার, ওযুটা ওযুর পরে একটা দরুদ, ওযুর পরে একটা দোয়া আছে, ওই দোয়ার মধ্যে খবর নেন আল্লাহর নাম সাথে নবী মুহাম্মদের নাম। ওযুটা কইরা মসজিদে ঢুকতে যান, মসজিদে ঢুকতে তিনটা দোয়া, একটা দোয়াতে আল্লাহর নাম, আরেক দোয়াতে নবী মুহাম্মদের নাম। মসজিদে যখন ঢুকে গেলেন, মুয়াজ্জিন আযান দেয়, আযানের মধ্যে আল্লাহর নাম সাথে মুহাম্মদের নাম। মসজিদে গিয়া যদি ফাজলে আমল কিতাব খুলে পড়েন, ওটার মধ্যে আল্লাহর নাম, নবীর নাম। কোরআন শরীফ খুলবেন, তো ওটার মধ্যে আল্লাহর নাম, নবীর নাম। বুখারী খোলো, মুসলিম খোলো, তিরমিজি খোলো, জামে সগীর খোলো, জামে তিরমিজি খোলো, ইবনে মাজাহ খোলো, আর মুস্তাদরাক সহিহাইন খোলো, মুসনাদ আহমদ খোলো, যত কিতাব আছে খুঁজবা, সবগুলোর মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। আস্তে ধীরে যখন আযান হয়ে গেল, ইকামত যখন শুরু হইছে, ওই ইকামতের মধ্যেও আল্লাহর নাম সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যায়, এই মুমিন, এই ইমামের পেছনে প্রেসিডেন্টও দাঁড়ায়, প্রধানমন্ত্রীও দাঁড়ায়, এমপি সাহেবও দাঁড়ায়, সন্ত্রাসও দাঁড়ায়, সবাই নামাজের মধ্যে যখন দাঁড়াইলো, এই নামাজটা ততক্ষণ শেষ হবে না যতক্ষণ আত্তাহিয়াতু তাশাহুদ পড়বা না। ওই তাশাহুদের মধ্যে আল্লাহর নাম সাথে নবী মুহাম্মদের নাম, বলেন তো আছে না নাই? আযান খুলেন, ইকামত খুলেন, নামাজ খুলেন, সবগুলোর মধ্যে আল্লাহর সাথে নবী। নামাজের পরে যখন দোয়া করবা, কোন উম্মতের দোয়াটা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ প্রেরণ করা না হয়। তার মানে দোয়া কবুল হতো আল্লাহর সাথে নবীর নাম। এই সমস্ত দুনিয়ার প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর সাথে নবীর নাম। এমনকি যারা নির্বাচন করবে, এই নির্বাচিত এই নেতাটা নির্বাচনের আগে যত কাম কুকাম করে করুক না কেন, নির্বাচনের আগে যখন একটা ভোট চাওয়া দরকার, এই নেতারা সারা জীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করলো, আপনার আমার ভোট পাওয়ার জন্য নির্বাচনের আগে এসে দেখবেন কয় আল্লাহ রাসূলের নামে একটা ভোট দিয়েন। কথা বলেন। তার মানে নির্বাচন করতে গেল আল্লাহর সাথে নবীর নাম, জীবনের প্রতিটা পরতে পরতে আল্লাহর সাথে নবীর নাম। শুধু তাই নয়, জীবনের কথা বাদ দেন, মৃত্যুর সময় আসুক, মৃত্যুর সময় যখন আপনি বিছানায় শুয়ে আছেন, কালেমার তালকিন দেওয়া লাগবে, কালেমার তৈয়্যিবার তালকিন দেওয়া হোক, দেখবেন ওর মধ্যে আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম। যখন মারা যাবে, মৃত্যুবরণের পর আপনার জানাজাটা যখন হাজির, সবাই যখন জানাজায় দাঁড়ায়া যাবে, চারটা তাকবীরে তিনটা দোয়া, এক দোয়াতে আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদের নাম। আপনার কবরে যখন নিয়ে যাওয়ার সময় হবে, লাশটা ধইরা যখন কবরে সবাই নামাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওখানে আল্লাহর সাথে নবীর নাম। কবরে রাইখা যখন সবাই একে একে বিদায়, মুনকার নাকির যখন আসলো, তিনটা প্রশ্ন করবে, একটা প্রশ্নে তো আল্লাহর নাম, আর এক প্রশ্নে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। সব জায়গায় তো নবী লাগে, কিন্তু রাজনীতিতে নবী লাগে না। কথা বলেন। সর্ব জায়গায় তো নবী ছাড়া বিকল্প নাই, কিন্তু তোমার পার্লামেন্টের নবী কই? যারা পার্লামেন্টের নবী বাদ দিয়ে, নির্বাচনের নবীকে বাদ দিয়ে মাইনাস করে লেনিনের রাজনীতি নিয়ে যারা কথা কয়, মুসলমান হতে পারে না। বাদ দিলে নবীর আদর্শ, আবার বললা তুই বিশিষ্ট আলহাজ হাজী সেলিম শাহ, আরে বাপ রে বাপ, কত বড় বুজুর্গ,
সারা জীবন আকাম প্রকাম কইরা নবী মুহাম্মদের এমন দাবি করেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। কত বড় বুজুর্গ! সব জায়গায় তো নবী লাগে, কিন্তু ব্যক্তি জীবনে তোমার নবী নাই কেন? পারিবারিক জীবনে নবী কই? সামাজিক জীবনে তোমার নবীর আদর্শ কই? তোমার রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ কই? সমাজের নবী আল্লাহর নবীর নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নামের অর্থ তো প্রশংসিত, কিন্তু প্রত্যেকটা শব্দের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা কিতাবে সেদিন পড়লাম, মুহাম্মদের মধ্যে আরবাআতু আহরুফ, 4টা অক্ষর আছে মুহাম্মদের মধ্যে। মিম, হা, মিম, দাল, এই 4টা অক্ষর, 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ? কিতাবে লিখছে মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হিয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম, এটার অর্থ হলো মুলকে আউয়াল তথা দুনিয়া। মিম আত-তানি ইশারাতুন ইলাল মুলকিস সানি ওয়াল আখিরা। মুহাম্মদের মধ্যে দ্বিতীয় মিম মানে মুলকে তানি তথা আখিরা, দ্বিতীয় মিম মানে আখিরা। মাসকানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরা, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ শুনো, আমার নবীর নামটা মুহাম্মদ দিলাম। আমি আল্লাহ এর কথা বুঝাইতে চাইলাম, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পাইতে চাও, আমার নবী মুহাম্মদের আদর্শ ছাড়া ভিন্ন কোন রাস্তা সম্ভব না। আজকে তো আমরা মারামারি করি সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে। একদল তো মিলাদুন নবী নিয়ে পুরো পাগল পান, আমাদের তাহির আঙ্কেলের মতো। আরে বাপ রে বাপ, সারাদিন শুধু মিলাদুন নবী। কিন্তু যদি জিগান খাওয়ার মধ্যে নবীর সুন্নাত কয়টা, কি কি কম, বোম্মা নবীর হবে না। শোয়ার সুন্নাত কি কি, বোম্মা নবীর হবে না। এরা নাকি আবার আশিকে রাসূল। আরে বাবা, আজকে দেখলাম আসার সময় আমাকে দেখাচ্ছিলেন আমার বন্ধু মাওলানা মাহবুব ভাই, আমাকে দেখাচ্ছিলেন একজন লোক গাঞ্জা খাওয়ার দলিল খুঁজে পাইছে কোরআন শরীফে। এও নাকি আবার সুন্নি। কি দলিল? কি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? ওই গাঞ্জা তো নিয়ামত। নাউজুবিল্লাহ, আসতে বললেন আপনারা। কেমন নিয়ামত? এখন তো গাঞ্জার নাম পাল্টাই ফেলছে, নাম দিছে সিদ্ধি। কি না? সিদ্ধি। আমি বললাম ভাই এটাই তো গাঞ্জা খাওয়া, খবরদার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না। কেন? সিদ্ধি একটা বরকতের খাবার। আচ্ছা, এত বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয়? সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এমন বুদ্ধি বাড়া বাড়ছে, সিদ্ধি খায়া বাড়িতে এসে বউরে কয় মা দুটো ভাত দেওয়া যাবে, বুদ্ধি বাড়ছে। দুনিয়ার মানুষ আল্লাহর নবীর সুন্নাত শিখো। তোমার নবী কেমন দামি জানো? আল্লাহ বলেন ও নবী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের রব। আল্লাহ পাক বলেন নবী, আমি আল্লাহ যেমন সব সৃষ্টি জগতের রব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বুঝাতে চান নবী, আমি আল্লাহ যেই যেই জগতের রব, আপনি নবী সেই সেই জগতের রহমত। আজকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে কত সম্মান দিলেন। কোরআন শরীফে কোন নবীর নাম আল্লাহ ডেকেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া হুদ, ইয়া ঈসা। আল্লাহ বিভিন্ন শব্দ দিয়ে নবীদের নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ পাক আমার নবীর নাম স্পষ্ট করে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথাও ডেকেছেন ইয়াসিন, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলবেন না? কত সম্মান আল্লাহ তার নবীকে দিলেন। আরেকটা আশ্চর্য খবর শোনেন, আমরা তো সবাই মনে করি আমাদের নবী আখেরি নবী, শেষ নবী, শুধু শেষ নবী মনে করি আমরা আমাদের নবীকে। আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন তাহজিরুন নাস, এটার মধ্যে বিস্তারিত আলোচনা লিখেছেন। আমার নবী শুধু আখেরি নবী, এই তথ্য ভুল। আমার নবী শুধু আখেরি নবী না। সুবহানাল্লাহ।
তো কি নবী? আল্লাহ কোরআন শরীফে বলেন নবী হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ প্রথম, আমি আল্লাহ শেষ, আমি আল্লাহর আগে কোনো আল্লাহ নাই, আমি আল্লাহর পরে কোনো আল্লাহ নাই, আমার আগে কোনো উলুহিয়াত নাই, আমি আল্লাহর পরে কোনো উলুহিয়াত নাই। আল্লাহ নবীকে একদিন প্রশ্ন করা হয়েছে, নবী আপনি কখন থেকে নবী? আল্লাহ নবী বলেন আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি মুহাম্মদ তো তখন থেকে নবী যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবী আদম আলাইহিস সালামের আগের নবী। আর কথা বলেন আল্লাহু আকবার। এজন্য কাসেম নানুতুবি বলেছেন আমাদের নবী নবিউম বিসসাত, আমাদের নবী হলো আসল নবী, অন্য নবীরাও নবী, আওয়ারেজি নবী, আসল নবী না, আওয়ারেজি নবী। তার মানে আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সরাসরি, অন্য নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন আমাদের নবীর মধ্যস্থতায়। সুবহানাল্লাহ বলেন না? আমাদের আল্লাহ বুঝাতে চান নবী আমি আল্লাহ প্রথম, আমি আল্লাহ শেষ, আমি আল্লাহর আগে কোনো আল্লাহ নাই, আমি আল্লাহর পরে আর কোনো আল্লাহ নাই। আল্লাহ যেন বোঝাতে চান নবী আমি আল্লাহ যেমন প্রথম উলুহিয়াতের ব্যাপারে, আপনি নবুয়তের ব্যাপারে প্রথম, আমি আল্লাহর আগে কোনো আল্লাহ নাই, আপনার আগেও কোনো নবী নাই, আমি আল্লাহর পরেও যেমন আল্লাহ নাই, আপনি নবীর পরেও আর কোন নবী নাই। এখন যদি এসে মির্জা কাদিয়ানীর মতো বেল ব্যাটারি কয় আমি একটা নবী, ওকে নবী না মিথ্যাবাদী? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই হলো তো আমার নবীর শান। আমার নবীকে এখন বলেন আপনি মানবেন না কোন কারণে? আমাকে দেখান যে হুজুর এই কারণে নবীকে মানা যায় না। তবে যেই নেতাদের পেছনে ঘোরেন একটা চিরবাস্তবতা আপনাদেরকে দেখায়, এই নেতারা বিপদে ফেলে আপনাদের রেখে ইন্ডিয়া চলে গেছে, আপনাদেরকে তো নেই। আমার বিশ্ব নবী উম্মতকে বিপদে রেখা জান্নাতে যাওয়ার কোন চিন্তাও করবেন না। সুবহানাল্লাহ। কিতাব খুঁজেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, কোন একটা রাতে একদিন আমি আয়েশা ঘুম থেকে জেগে গেলাম, তাকায় দেখি আমার নবী নাই। খুব মনোযোগ দেন। তাকায় দেখি নবী নাই। কই নবী? খুঁজতে লাগলাম। ফাওয়াজাতুহু বিল বাকি, খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকির কাছে গেলাম। আমি আয়েশা সিদ্দিকা জান্নাতুল বাকিতে যখন পৌঁছলাম, ওখানে গিয়া দেখি আমার নবী মুহাম্মদ কাইমান ইয়াকুল ইয়া রাব্বি উম্মতি ওয়া সাজিদান ইয়াকুল ইয়া রাব্বি উম্মতি। আমার নবীকে দেখলাম একবার নবী দাঁড়ায়া আল্লাহকে বলেন আল্লাহ আমার উম্মতরা আমারে ভিক্ষা দেন না আল্লাহ, আমার উম্মতরে মাফ করে দেন না আল্লাহ, আমার উম্মতরে জাহান্নামে বানায়েন না আল্লাহ। একবার আকাশের দিকে তাকায়া আরেকবার নবী সিজদায় কি আল্লাহকে বলেন আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন নবী আনাসিতাল কুরআন লিআজালি হাদিল উম্মাহ, ও নবী আমি আয়েশা বুঝতেছি যে উম্মতের দরদে আজকে তো আপনি কোরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন। আল্লাহ নবী বলেন আয়েশা রে আমি মুহাম্মদের তো আজকে এই দৃশ্য দেখেছো। হ্যাঁ আয়েশা, আমি মুহাম্মদ যতদিন পর্যন্ত হায়াতে থাকবো রে, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয়েশা যতদিন আমি নবীর নিঃশ্বাসটা চালু থাকবে আমার জবান থেকে বলতে থাকবো উম্মতি উম্মতি। এক হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন নবীকে দেখলাম ফুরফুরে মেজাজে আছেন, খুব আনন্দ চিত্তে আছেন। আমি আয়েশা গিয়ে নবীকে বললাম নবী আপনি একটু আমার জন্য দোয়া করেন না। আল্লাহ নবী বলেন আল্লাহ আমার আয়েশার আগের পরে সব গুণ আপনি মাফ করে দেন। আয়েশা সিদ্দিকা বলেন এতটা খুশি হইলাম আমার নবী আমার জন্য দোয়া করেছেন। আমি হাসতে হাসতে নবীর উরুর উপরে পড়ে গেলাম। আল্লাহ নবী বলেন আয়েশা এতটা আনন্দিত কেন? আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা চমৎকার দোয়া করেছেন আমার আগের পরের ইচ্ছাই অনিচ্ছাই দিবানিশি সব গুণ আল্লাহ যেন মাফ করে দেন। ও নবী এমন চমৎকার দোয়ার চাইতে উত্তম দোয়া আর কি হতে পারে?
আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার জন্য একবার দোয়া করেছি বিদায় এত খুশি, কিন্তু আমার প্রত্যেকটা উম্মতের জন্য এই দোয়া আমি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে করি। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা যতদিন বেঁচে থাকবো আমার জবানে উম্মতি উম্মতি বলতে শুনবা। ওয়াইদা দাখালতু ফিল কবরি আকুল ইয়া রাব উম্মতি। আয়েশা যেদিন আমি কবরে চলে যাব ওই দিন আমার জবান থেকে শুনতে থাকবা উম্মতি উম্মতি। শাওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাহুল্লাহ তার একটা কিতাবে লিখেছেন, আল্লাহর নবী খুব আজীব এক তথ্য, যদি আমি এটা সনদ পাই নাই, কিন্তু মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস তার হাওয়ালা দিয়ে বলছেন, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পর যেই সকল সাহাবীরা নবীকে কবরে রাখছেন, কবরে রাখবেন, এক এক করে সকল সাহাবীরা কবর থেকে উঠে গেলেন। সর্বশেষ যে সাহাবী কবর থেকে উঠবে ওই সাহাবী মনে মনে ভাবছেন, এই মায়ার নবীর চেহারাটা তো আজকের পরে আর দেখতে পারবো না। আজকে যখন নবী দাফন হয়ে যাবে এই নবীর চেহারা তো আজকের পরে আর দেখার সুযোগ হবে না। জনমের মতো জীবনের শেষবারের মতো আমার রহমতুল লিল আলামিনের চেহারাটা তো একটু দেখাবো। ওই সাহাবী বলেন, আমি আমার নবীর চেহারার দিকে যখন তাকালাম, কবরের মধ্যে নবী আলাইহিস সালামকে শোয়ানো হয়েছে, যখন তাকালাম তো তাকায় দেখি নবীজির জবান ঠোঁট দুটো এভাবে নড়াচড়া করছে। এই সাহাবী বলেন, আমি আমার নবীর ঠোঁটের সাথে আমার কানটা লাগাইলাম, দেখি না মায়ের নবী কি বলেন জানতে চাইলাম। আমি সাহাবী যখন নবীর ঠোঁটের কাছে আমার কানটা নিলাম, মায়ের নবী ঠোঁট মোবারক থেকে তখন শুনতে পাচ্ছিলাম, আজকে কবরে শুয়া শুয়া আমার নবী বলছেন, উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে। এই হালতেও নবীর একটাই চিন্তা, আমার উম্মতের কি হবে। আর তোমাদের নেত্রীরা মরার আগে হেলিকপ্টার উঠে যায়, তোমাদের খবর পর্যন্ত হয় না। তাদের পক্ষপাতিত্ব করে আমাদের নামে মিথ্যা মামলা দিছে। আলেমদেরকে দলে দলে হাজার হাজার আলেমকে কারারুদ্ধ করেছো, আর তোমরাই তাদেরকে সাপোর্ট দিয়েছো। আমিও তো ছিলাম, আমি 2 বার গেছি মামার বাড়ি, এখনো হ্যাট্রিক করিনি। আমার নামে মামলা দিয়েছে, কি মামলা? ককটেল বিস্ফোরণ মামলা। আচ্ছা, কোন জায়গায় মারছি? আমি ককটেল মারছি আমি জানি না। আমি নাকি ককটেল নিয়েছি বাইতুল মুকাররম মসজিদের সামনে। আমাকে যখন রিমান্ডে নিয়েছে আমি দেখতেছি লিখতেছে যে মাওলানা মামুনুল হক, উনি তো আমার উস্তাদ, মাওলানা মামুনুল হক নির্দেশ দিচ্ছে ককটেল মারা। আচ্ছা, জুনায়েদ আল হাবিব নির্দেশ শুই না ককটেল মারে। আইয়ুবী সাহেবের হাত একটা ভাঙা, উনি মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেয়, আর রিজওয়ান রফিকিও ওই জায়গায় ককটেল মারতেছিল। আমি কাগজটা দেখে বুঝলাম মামলাটা যিনি লিখছেন উনি যে গাঁজা খাইছে সম্ভবত এই গাঁজার মেয়াদ ছিল। মেয়াদ থাকলে তো ডাহা মিথ্যা কথা লেখা যায় না। আলেমদের হাতে হাত তোলা লেখা গেল, যারা তাদেরকে সাপোর্ট দিলেন যে নেতারে খুশি রাখার জন্য। আল্লাহর কসম, ওরা তোমার দুনিয়াতেও বিপদে কাজে লাগে নাই, কিয়ামতের ময়দানেও যখন কাজে লাগবে না তখন বলতে থাকবেন, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করে কিয়ামতে বলবেন, আল্লাহ এই সমস্ত নিকৃষ্ট মানুষকে যদি নেতা না বানাইতাম। ইয়া ওয়াইলাতা, হে আফসোস, আমি যদি আমার নবীর সাথে কোন সম্পর্ক তৈরি করে নিতাম তাহলে আজকে হাসরে আমাদের এত কঠিন শাস্তির সম্মুখীন হতে হতো না। এখন আপনি সিদ্ধান্ত দেন, নেতাকে মানবেন না নবীকে মানবেন? হযরত ওমর ফারুক বলেন, নবী যখন কবরে থাকবেন কি করবেন? আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে যতদিন থাকবো জবান থেকে চলতে থাকবে উম্মতি। এমনকি ওমর যেই দিন আমি হাসরের ময়দানে কবর থেকে উঠবো রে, নাফখায়ে উলা প্রথম ফুৎকারে যখন আমি উঠবো
দ্বিতীয় ফুৎকার পর্যন্ত আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি। এক আজীব হাদিস নেন, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, লিল আম্বিয়াই মানাবিরুম মিন নূর লিল আম্বিয়াই মানাবিরুম মিন যাহাব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য এমন চেয়ার থাকবে, স্বর্ণের চেয়ার। শুনতেছি ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? কিয়ামতের ময়দানে সকল নবীদের বসার জন্য এমন স্বর্ণের চেয়ার থাকবে। আল্লাহ নবী বলেন, ওই চেয়ারে তো আমি নবীরও একটা চেয়ার থাকবে। ফায়াজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা এই চেয়ারে বসবে। ওয়ায়াবকা মিম্বারি, কিন্তু আমার চেয়ারটা খালি থাকবে, আমি বসবো না। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ তার মুস্তাদরাকে নকল করেছেন সহিহ সনদে। সমস্ত নবীরা বসবে, আমি নবী বসবো না। কাইমুম বাইনা ইয়াদাইল্লাহ, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় থাকবো, আমি ওই চেয়ারে বসবো না। কাতারে কাতারে সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসে থাকবে, কিন্তু শুধুমাত্র আমি মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ারে বসবো না, আল্লাহর সামনে দাঁড়ায় থাকবো। আকুলু ইয়া রাব উম্মতি উম্মতি, আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলতে থাকবো, আল্লাহ আমার উম্মতরা আমার ভিক্ষা দেন। আজকে হাসরের ময়দানে আমার উম্মতরা আমার ভিক্ষা দেন। ওই ময়দানটা কত কঠিন। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, আল-ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, আজকে কিয়ামতের ময়দানে আমি ঈসা শুধু নিজের ধান্দাই করব। আল-ইয়াউমা লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি, এমনকি আমি ঈসার মা মারইয়ামের ব্যাপারে আল্লাহকে বলবো না যে আল্লাহ আমার মা মারইয়ামরে বাঁচায় দেন। ওই ময়দানটা এত কঠিন হবে, সমস্ত মানুষ একে অপর থেকে পৃথক হয়ে যাবে, কেউ কারোর কথা চিন্তাও করবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। মায়ার নবী আমার বলেন, সমস্ত নবীরা যখন ওই চেয়ারে বসে থাকবে, শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি, আমি ওই চেয়ারে বসবো না। আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার উম্মতদের আমার ভিক্ষা দেন, আমার উম্মতদের আপনি জাহান্নামে দিয়েন না। আল্লাহ নবীর যদি প্রশ্ন করেন, নবী আপনি ওই চেয়ারে বসবেন না কেন? ওই চেয়ারে যদি আপনি বসেন তো এমন তো হতে পারে ওই চেয়ারে বসে আপনি আল্লাহকে ডাকতে পারতেন, আপনি চেয়ারে বসবেন না কেন? আল্লাহ নবী আমার বলেন, উম্মতেরা শুধু আমি নবীর মধ্যে একটা মাত্র ভয়, মাখাবাতা ইউবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। আর আমি যদি ওই নবীদের চেয়ারে বসে যাই, হতে তো পারে সমস্ত নবীদের ধরে ফেরেশতারা যখন জান্নাতে নিয়ে যাবে, আমি নবীরেও যদি জান্নাতে নেই, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার এই গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদতে থাকবো, আল্লাহ আমার উম্মতরা আমার ভিক্ষা দেন। আল্লাহ পাক বলবেন, নবী তো বাস এবার আপনি সুপারিশ করতে থাকেন। সুপারিশ করতে করতে উম্মতের বিরাট একটা অংশকে, কিছু অংশকে আল্লাহ রহমতে জান্নাতে দিবে, কিছু অংশকে নবীর সুপারিশে জান্নাতে দিবে, কিন্তু কিছু উম্মত এর আগেই জাহান্নামে চলে যাবে। এই তথ্যটা নবী যখন জানবেন, আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর কাছে বলতেই থাকবো, আল্লাহ উম্মতরে ভিক্ষা দেন, আমার উম্মতরে জাহান্নামে দিয়েন না। আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো, আমার জবান বন্ধ হবে না। অবশেষে আল্লাহ আমার কাছে একটা চিরকুট ধরায় দিবেন, একটা কাগজ, সুবহানাল্লাহ, একটা কাগজ ধরায় দিবেন। এই কাগজটা নিয়ে আমি আল্লাহ বলবেন, যাও না, এই কাগজটা নিয়ে জাহান্নামের দারওয়ান মালিকের কাছে যাও রে মুহাম্মদ, এই কাগজটা নিয়ে মালিকরে দেখাও। আল্লাহর নবী বলেন, ওই কাগজের টুকরাটা নিয়ে আমি মালিক ফেরেশতা জাহান্নামের দারওয়ানের কাছে যাব, যে বলবো, ভাই মালিক দেখেন না, আমার আল্লাহ এই চিঠিটা আমার কাছে কাগজটা দিয়েছেন, দেখো না মালিক কি লেখা আছে এখানে। মালিক ফেরেশতা কাগজটা পড়ে বলবেন, মারহাবা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ জানো এখানে কি লেখা আছে? আল্লাহ বুঝাতে চেয়েছেন, মালিক এই যে লোকটা কাগজ নিয়ে গেল, ও আমার হাবিবুল্লাহ মুহাম্মদ। এই মালিক আমার মুহাম্মদরে কষ্ট দিও না, আমি চাইছিলাম জান্নাতকে আমার মুহাম্মদকে দিয়ে উদ্বোধন করব, কিন্তু আমার মুহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যাবে না। এই
কত ভাগ্যবান নবীর উম্মত আপনি, আমি কিন্তু মাথায় টুপি নাই। এত ভাগ্যবান নবীর উম্মত কিন্তু মুখে দাড়ি নাই। খাবার তরিকা জানি না, শুয়ার তরিকাও জানো না, নাম দিয়েছো উম্মতে মুহাম্মদে। সারাদিন জাতীয় সঙ্গীত, সোনার বাংলা গান, ভুলেও কখনো জবান দিয়ে নবীর দুরূদ বের হয় না। তবে শোনো, নবীর নামে যদি একবার দরুদ পড়ো, একবার জাস্ট এটা বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না? একবার আর তাবাকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে এক আজীব ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম আর শাজিমের পাশে অবস্থান করবেন। কি কাজ? ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি ওয়া রাবিহি ইলাল জান্নাহ। তাকায় দেখবেন আদমের কোন সন্তান জান্নাতি আর কোনটা জাহান্নামী। আদম তাকায় দেখবেন, হঠাৎ তাকায় দেখবেন মুহাম্মদের এক উম্মতকে ফেরেশতারা ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হযরত আদম চিৎকার দিয়ে বলবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ, মুহাম্মদ কই? কিয়ামতের নবীকে একটা জায়গায় তুমি আমি কেমনে খুঁজে পাবো? হযরত আনাস বলেন, নবী কোথায় পাবো কিয়ামতে? কিয়ামতে আপনি থাকবেন তা কই? নবী আপনার ঠিকানা তো বলে দেন, আপনার কিয়ামতে আমরা কোথায় খুঁজবো? আল্লাহর নবী বলেন, আনাস রে, কিয়ামতের কোথাও যদি আমাদের না পারো, আমার তিনটা জায়গায় খুঁজা দেখবো, আমারে পাইবা। এক নাম্বার পুলসিরাতের গোড়া। আমার উম্মত পুলসিরাত পার হইতে তো বিপদে পড়বে। আমি নবী পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকবো, যেন কোন উম্মত পুলসিরাত থেকে কেটে জাহান্নামে পড়তে না পারে। এই আনাস, ওখানেও যদি আমারে খুঁজে না পাও, মিজানের পাল্লার কাছে আমারে খুঁজবিয়া দেখো। আমি মুহাম্মদ মিজানের পাল্লার কাছে অবস্থান করব। এই আনাস রে, যদি ওখানেও খুঁজে না পাও, হাউজে কাউসারের ওই কাউসারের হাউজের পাশে যা খুঁজো, আমি মুহাম্মদ হয়তো ওখানে থাকবো। মানে যেখানে যেখানে বিপদ, সেখানে সেখানে নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর যেখানে বিপদ, ওখানে তোমার নেতা নাই। পার্থক্য এখানে, তোমার নেতার বিশ্ব নেতার মধ্যে তফাৎ এখানে। তোমার সুবিধা অসুবিধা একমাত্র নবী, কিন্তু তোমার সুবিধায় নেতা নাই, অসুবিধায় নেতা আছে, ঘুষের ধান্দায়। হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতে ডাকবেন, মুহাম্মদ তুমি কই? দূর থেকে নবী আওয়াজ দিবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার। বাবা আদম, আমি আসি, বলেন কি বলতে চান? হযরত আদম বলবেন, মুহাম্মদ এদিকে আসো। আসছেন নবী। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ হাদা রাজুলুম মিন উম্মতিকা ইয়ানতালিকু বিহি ইলান নার। তাকায় দেখো, এইটা মনে হয় তোমার উম্মত। দেখো কত কষ্ট দিয়ে ওরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মায়ার নবী নিজের উম্মতের দিকে যখন তাকাবেন, তাকায়া নবী যখন দেখবেন হাতে পায়ে বেড়ি, টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে লয়ে যায়। আর উম্মত চিৎকার দিয়ে বলতে থাকে, আব্বু আমারে বাঁচাও, আম্মু আমারে একটু বাঁচাও, কে আছো রে, আমারে একটু বাঁচাই নাও। এই ফেরেশতা তোমাদের পায়ে ধরে জাহান্নামে নিও না। চিৎকার দিয়া দিয়া ডাকে, কিন্তু কেউ এই বিপদগ্রস্ত উম্মতের পাশে আসে না। নবী তাকায় দেখবেন গোটা মুহাম্মদের উম্মত। বুঝবেন কেমনে? নবী বলেন, হ্যাঁ, সুন্নাত যদি মানো, ইয়াউমা তাবিয়াতু উজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআহ। ইবনে আব্বাস বলেছেন, দুনিয়াতে যারা সাহাবীদেরকে মানবে আর নবীর সুন্নাত যারা মানবে, কিয়ামতে তাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। এই নূর নবীদের থাকবে আর উম্মতে মুহাম্মদের থাকবে। আর কারো থাকবে না। আল্লাহর নবী তাকায় দেখবেন, ওর শরীর থেকে নূর চমকায়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহের কারণে গ্রেফতার হয়ে গেছে।
ফিরিস্তারা টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, আলম চিৎকার দিয়ে বলে, আমার একটু বাচ্চা, কেউ তো বাঁচাইতে আসে না। মায়ার নবী যখন দৃশ্যটা দেখবেন, এদিক তাকান, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ফাআশাদ্দাল মিজার, মায়ার নবী তখন উম্মতকে দেখে এভাবে কাপড়ের মধ্যে একটা শক্ত করে গিট্টু দিবেন, ওয়া আহরাউ ফি আতারিল মালাইকা, লুঙ্গিতে শক্ত গিট্টু দিয়ে ফেরেশতার পেছনে একটা নবী দৌড়, এই ফেরেশতা দাঁড়া, এটা তো আমার বড় আদরের উম্মত, কই নিয়ে যাস? বিশ্বের মুসলমান, আল্লাহর নামে কসম করে কই, সারা দুনিয়ার বাপ মাদের সন্তানদের প্রতি যত মায়া আর ভালোবাসা, এটা যদি একটা পাল্লায় রাখো, আর উম্মতের প্রতি নবী মুহাম্মদের আরবির যেই মায়া, এটা যদি আর এক পাল্লায় রাখো, উম্মতের প্রতি নবীর মায়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। নিজের বিপদগ্রস্ত উম্মতকে দেখা নবী দৌড় দিলেন, ফেরেশতারা দাঁড়াও, এটা আমার আদরের উম্মত, একে জাহান্নামে নিও না, একটু দাঁড়াও না। ফেরেশতারা কি জবাব দিবেন জানেন নবী? নাহনু শিদাদুল গিলাসুল লাযিনা লা নাসিল্লাহু মা নুহমা, নবী আজকে কিয়ামতে শুধু তো আল্লাহর আইন চলে, আর কারো আইন চলে না। আপনি তো নবী, আপনি তো আল্লাহ নন, এজন্য আমরা শুধু আল্লাহর হুকুম মানতে বাধ্য, আপনার হুকুম মানা যাবে না। নবী যা বলতে চান আল্লাহকে বলে, আল্লাহ যদি হুকুম দেন তবেই আমরা শুনতে পারবো, এর আগে শোনা যাবে না। মায়ার নবী যখন ফালাম্মা আইসান নবী মিনাল মালাইকা, যখন নবী দেখবেন যে ফেরেশতারা নবীর কথা শুনছে না, আল্লাহ নবী তখন কি করবেন? ফাকাবাযা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, এভাবে বাম হাত দিয়া মায়ার নবী নিজের দাড়ি মোবারকটা এভাবে শক্ত করে ধরবেন বাম হাত দিয়া, ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, মায়ার নবী দাড়িটা এভাবে ধরে আরশে আজিমের দিকে তাকায়া আল্লাহকে চিৎকার দেয়া বলবেন, ও রব, আপনি না দুনিয়াতে আমাকে বলছিলেন আমার উম্মতরে জাহান্নামে দিয়ে আমাদের অপমান করবেন না? এক ঘটনা আসছে, নবী একদিন নামাজ পড়া বসে কাঁদতেছিলেন, আল্লাহ বলেন, জিবরিল যাও না, মুহাম্মদ কাঁদে কেন? ও নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, জিবরিল আমি কাঁদি, আমার উম্মতের কি হবে? আল্লাহ বলেন, জিবরাইল জানেন তো আমার মুহাম্মদ রে, কিয়ামতের ময়দানে মুহাম্মদের কোন উম্মতরে জাহান্নামে দিয়া আমি আমার মুহাম্মদকে অপমান করব না। এই কথাই আজকে কিয়ামতে আল্লাহ নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি না ওয়াদা দিয়েছিলেন আমার উম্মতরে কষ্ট দিয়া আমারে আঘাত করবেন না। নবী যেন বুঝাতে চান, আল্লাহ আমার উম্মতের কেউ কষ্ট দিলে আমি তো সইতে পারি না, আমার সেই উম্মতের কত কষ্ট দিয়ে জাহান্নামে দেয়, আল্লাহ আমার উম্মতের দুর্দশা আমি সহ্য করতে পারি না। আল্লাহ এই যে দাড়ি ধইরা বুঝাইলাম আমি মুহাম্মদ অপমানিত, এই দাড়িটা ধইরা বুঝাইলাম আমি মুহাম্মদ লাঞ্ছিত, তোমার ফেরেশতারা আমার কথাও মানে না, আমার উম্মতরে যদি জাহান্নামে নিয়ে যায় আমি মুহাম্মদ কেমনে সইব? আল্লাহ তুমি কও না। আল্লাহ নবী যখন আরশে আজিমের দিকে তাকায় এভাবে কাঁদতে থাকবেন, ফানাদা মিন তাহতিল আরশি আজিরুল মুহাম্মাদা, সাথে সাথে আরশে আজিম থেকে একটা আওয়াজ আসবে, এই ফেরেশতা আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে যেমন মানবি আমার মুহাম্মদকেও মানতে হবে। দেখলাম আমার মুহাম্মদ কি কয়, আল্লাহ নবী বলবেন, ফেরেশতা চলো না আমার উম্মতরে উঠাও না, উঠায়া চলো আবার মিজানের পাল্লার কাছে যাব। কেন? মিজানে আবার আমল নামাটা ওজন দিবা, আমি নবী তাকায় তাকায় দেখব। সুবহানাল্লাহ। আমরা নবী মিজানের ডান পাল্লার পাশে দাঁড়ায় থাকবেন, উম্মত পাশে নবীর পাশে দাঁড়ানো, আমল নামা আবার ওজন দেওয়া হলো, নেকির পাল্লায় নেকি, খারাপের পাল্লায় গুনাহ।
ওজন দেওয়া হচ্ছে, নবী দাঁড়ায়া উম্মত দ্বারা ফিরিস্তারা ওদের ওজন দিচ্ছে। আল্লাহ নবী তাকে দেখবেন ঠিকই তো নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। নবী যে তাকায় যখন দেখবেন হায় হায় এতে একই কারবার, গুনার পাল্লাটা আবার ভারী, নেকির পাল্লা আবার হালকা। উম্মত তখন থরথর করে কাঁপতে শুরু করেছে, কিন্তু উম্মত তখনও জানে না যে উনি হলেন মুহাম্মদ আরবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন দেখবেন গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা, মায়ার নবী যখন তাকা দেখবে, আল্লাহর নবী বলেন ফাউখরিজু বিতাকাতাম মিন হুজজাতি কাল আনমিলা। আল্লাহর নবী বলেন আমি আমার লুঙ্গির গিট্টুর ভেতর থেকে তখন একটা কাগজের টুকরা বের করব। সুবহানাল্লাহ। কাগজের টুকরাটা লুঙ্গির গিট্টুর ভেতর থেকে বের করব, ওই কাগজের টুকরাটা হবে এমন আঙ্গুলের মতো। এই কাগজের টুকরাটা নিয়ে আমি মুহাম্মদ আমার উম্মতের হালকা হওয়ার নেকির পাল্লায় ওই কাগজটা চাপায় দেব। যেই মাত্র চাপাবো নেকির পাল্লাটা ভারী, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে আরে আরে সাইদা ও সাইদা জাতুহু ও তাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিলাল জান্নাহ। ফেরেশতারা দেখ কি ভাগ্যবান উম্মত, একটু আগে ছিল গুনার পাল্লা ভারী, এখন হয়ে গেল নেকির পাল্লা ভারী। ওরে তো আর জাহান্নামে নেওয়া যাবে না, ওরে তাড়াতাড়ি ধরো। ও ছিল জাহান্নামী, এখন হয়ে গেল জান্নাতি, ওরে তাড়াতাড়ি ধরো, জান্নাতে লয়ে যা। সুবহানাল্লাহ। ফেরেশতারা ধরবেন, চলেন জান্নাতে যাই। এবার উম্মতের ভাব বাইরে যাবে, এই ফেরেশতারা ছাড়ো আমারে। সুবহানাল্লাহ। এটা কি কোন জান্নাতে যাবেন আপনি? আগে এখন জান্নাতে যাব না। এই ফেরেশতা তোমাদের পায়ে ধরেছিলাম বাঁচাও দাও, কই তোমরা তো আমারে ছাড় দাও নাই। আব্বু আম্মু বলে বলে চিৎকার দিয়া দিয়া আপনজনকে ডেকেছিলাম যেন আমাদের জাহান্নাম থেকে বাঁচাই। কই রে, কেউ তো আমার বিপদের কালে আমার পাশে আসে নাই। নেতার উপায় নাই, ভাই বোন বন্ধু স্বজন স্ত্রী স্বামী আপনজন কাউকে তো পাই নাই। এই ফেরেশতা আমি তো ঠিক জাহান্নামের পথিক ছিলাম রে। হাত্তাকে বাবাও পাই নাই, মাও পাই নাই, কিন্তু ফেরেশতারা দেখো এই মায়ার মানুষটাকে, যার মধ্যে বাবার চাইতে মায়া বেশি, যার মধ্যে মায়ের চাইতে ভালোবাসা বেশি। বাবা মা যেখানে আসে নাই উনি আসছেন, ওনার ওসিলাই তো জান্নাতে যাওয়ার ভাগ্য নসিব হয়েছে। ফেরেশতারা কিন্তু উনি কি, ওনাকে তো চিনি না, একটু দাঁড়াও না, ওনার সাথে একটু পরিচিত হয়ে তারপরে নাই জান্নাতে যাবনে। উম্মত তখন ফেরেশতাদের থেকে পিঠ ফেরায় বুক ফেরায়া মুহাম্মদ আরবি পাশে দাঁড়ায়া উম্মত এখন নবীজির সামনে আয়েশা দাঁড়ায়া বলবেন মা আহসানা ওয়াজহাক, আল্লাহর বান্দা আপনার চেহারাটা কত না সুন্দর। মা আহসানা খালকা, আপনার দেহ অবয়বটা কত না সুন্দর। ও আল্লাহর বান্দা, আমার এই কঠিন বিপদ থেকে বাঁচাইলেন কে গো? আপনার নামটা কি? বাড়ি কই বা ঠিকানাটা ছিল আপনার? আমার জন্য এত দরদি মানুষ কেউ যে ছিল আমি তো জানতাম না। আরে আল্লাহর বান্দা, আপনার নাম ঠিকানা তো একটু আমাদের বলে যান, কে গো আপনি, নাম কি আপনার? আল্লাহর নবী উম্মতের স্বাচ্ছন্দ্যময়ী চেহারাটা দেখা আল্লাহর নবী উম্মতের প্রশ্নগুলো শুনে বলবেন কিরে পাগল, তুই কি আবার চিনিস না আল্লাহু আকবার, আমি তো তোদের সেই রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তো তোদের সেই নবী। উম্মত তখন বলবেন নবী সব তো বুঝলাম, কিন্তু আমার একটা হিসাব কিতাব মেলে না। কি হিসাব? ওই যে নেকির পাল্লার উপর একটা কাগজ চাপাইছিলেন মাওজা ইস্তেশাদের কাছে, জন্য এত লম্বা ঘটনা বললাম। নবী ওই যে কাগজটা আপনি মিজানের নেকির পাল্লায় চাপিয়েছিলেন,
এই কাগজের মধ্যে এমন কি লেখা ছিল যে এত ভারী হয়ে গেল? আল্লাহ নবী বলে, হাদিহি সালাতুকাল্লাতী কুনতা তুসাল্লি আলাইয়া ফিদ দুনিয়া, ওই যে দুনিয়ায় একবার দুরূদ শরীফ পড়ছিলা ওইটাই দেখে চাপায় আছে। আল কাউলুল বাদিয়ের মধ্যে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যখন কোন বান্দা পৃথিবীর কোন প্রান্তে একবার দরুদ পড়ে, আমরা যেমন একে অপরকে হাদিয়া দেই, ফেরেশতারা এভাবে নবীর কাছে হাদিয়ার মতো নিয়ে যায়। আল্লাহ নবী বলেন, ফাআকতুবুহু ফি সাহিফাতিন বাইদা, আমি সালামের জবাব দিয়ে একটা সাদা কাগজে এই দরুদটা লিখে রাখি। আজকের মিজানের পাল্লায় যে কাগজ চাপিয়েছি সেটা ওই কাগজ। ভাইরা, জীবনে কতবার বিড়ি টেনেছেন, ততবার জিকির করেন। জীবনে এতবার মানুষকে গালি দিয়েছেন, ততবার নবীর উপরে দরুদ পড়েননি। কতটা ভাগ্য খারাপ। চলেন আজকে থেকে একটু ফিকির করি, যেহেতু শানে রিসালাত সম্পর্কে আলোচনা আজকে মজলিস। রবিউল আউয়াল বড় বরকতের মাস। এই মাস থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি, নবী কেমনে খাইতেন এই সুন্নাতগুলো আমরা শিখবো। নবী কেমনে শুইতেন এই সুন্নাতগুলো আমরা শিখবো। নবীজি কিভাবে কথা বলতেন, কথার মধ্যে সুন্নাতের পদ্ধতি কি ছিল আমরা শিখবো। যদি বলেন তো শিখবো কোথায়? দাওয়াতে তাবলীগের মেহনত আছে না এদিকে? কথা বলে না। অনেকে তো তাবলীগ দেখতে পারেন না। আমি বলতেছি না যে আপনি আজীবন তাবলীগওয়ালা হয়ে যান, হবেন না হবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু তাবলীগ জামাতে গেলে একটা জিনিস প্রথমে শেখায়, খাবার সুন্নাত কি কি। নবী কোন তরিকায় খানা খেতেন, নবী কোন তরিকায় ঘুমাতেন, নবী কোন তরিকায় গোসল করতেন, নবী কোন তরিকায় এই আমল করতেন। এই চমৎকার সুন্নাতের সবকগুলো তাবলীগ জামাত একটা ভ্রাম্যমান মাদ্রাসার মতো হয়ে দেয়। অন্তত শেখার জন্য হলেও তো যান, এরপর আপনারা যাওয়ার দরকার নাই। অন্তত সূরা ফাতিহা শিখে আসেন, কালেমাটা শুদ্ধ করে আসেন, 4টা সূরা শিখে আসেন। নবী কিভাবে চলতেন একটু এই আমল করে একটু শিখে তো আসেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক জীবন চালানোর তৌফিক দান করেন। আমিন। সেই শুরুর আয়াতের অর্থটা করে দেই। আল্লাহ বলেন, শোনো, আমার নবী মুহাম্মদ আমি আল্লাহ এত প্রিয়। শেষ একটা হাদিস, জামে তিরমিজির মধ্যে হাদিসটা আসছে। একদিন নবী আলাইহিস সালাম মসজিদে আসলেন, তো এসে দেখলেন সাহাবায়ে কেরাম প্রশংসা করছেন। একজন বলেন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এক একজন এক একটা প্রশংসা করছেন। আল্লাহ নবী এসে যখন শুনলেন যে তারা একে অপরের প্রশংসা করে, আল্লাহ নবী বলেন, এই সাহাবীরা শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো নজিউল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিব অর্থ কি? হাবিবুল্লাহ মানে কি? মিয়া সাহেব, দুনিয়ার সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সফিউল্লাহ নির্বাচিত, কিন্তু এই আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে 200 বছর কেঁদেছেন, আল্লাহ মাফ করে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমাকে কবুল করেন। আল্লাহকে পাওয়ার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন। হযরত মুসা নজিউল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। কালিমুল্লাহ বলেন, রূহুল্লাহ বলেন, সফিউল্লাহ বলেন, সবাই তো আল্লাহর পাগল। আর আল্লাহ বলেন, নবী, দুনিয়ার সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করতে চাই। আর আমি আল্লাহ বলছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করতে পাগল, আর আমি আল্লাহ আপনি নবী মুহাম্মদকে খুশি করতে চাই। কি আজীব নবী আমাদের। এজন্য আমাদের নবী হাবিবুল্লাহ। আল্লাহ পাকের যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার নবী যেমন হাবিবুল্লাহ এতটা প্রিয়, আমরা উম্মত হয়ে কি হাবিবুল্লাহ হতে পারবো না? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে। কেমনে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী যেমনে খাইছে, আমার নবী যেমনে চলেছেন, আমার নবী যেমনে শুয়েছেন, নবীর তরিকা যেগুলা, এইভাবে যদি তোমরা চলে আমার নবীর অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হাবিবুল্লাহ বানায় দেবে। পারবো আমল করতে ইনশাআল্লাহ। নবীর তরিকা ছাড়া আমরা চলবো না। নবী যেভাবে খেয়েছেন এভাবে আপনি খান, রিজিকে বরকত হবে। নবী যেমনে শুয়েছেন তেমনি আপনি ঘুমান, শারীরিক সুস্থতা থাকবে। সব দিক থেকে শুধু বরকত আর বরকত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি
আমল করার তৌফিক দান করেন। ইমাম ওলামা ঐক্য পরিষদের আজকের মাহফিল, আজকে এখানে যে আয়োজন তারা করেছেন, এই প্রোগ্রাম গুলো হওয়ার দরকার আছে না নাই? আজকে এই আলোচনা এখানে যে হয়েছে, আপনারা বিশ্বাস করেন আর না করেন, একজন মানুষ অন্তত এই দিনের মধ্যে যদি এটা ঢুকিয়ে নেয় যে ব্যাস আমার সুন্নাত তরিকায় চলা দরকার। সুন্নি, এখন তো বাংলাদেশে সুন্নির অভাব নাই, কিন্তু সুন্নাতি মানুষের অভাব। যদি একটা মানুষের অন্তরে এটা গেঁথে যায় যে আমার সুন্নাত তরিকায় চলা দরকার, ব্যাস এই মাহফিল কামিয়াব, যারা আয়োজন করেছেন তারাও কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর মধ্যে আমল করার তৌফিক দান করেন। শেষ আপনাদের ফাইনাল ফিনিশিং একটা আলোচনা কথা বলে শেষ করে দেই। বাংলাদেশে কিছু ফিতনা বাইরে হয়েছে, যেমন কাদিয়ানি, শিয়া, মাজার পূজারি, বাহাই, তাহরিকে খালসা, অনেক ধরনের মতবাদ আমাদের বাংলাদেশে আসছে। নতুন করে আর একটা সংগঠন আপনাদের বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে, বিশেষ করে আপনাদের ঝিনাইদহ শহরে এদের বিরাট একটা আস্তানা রয়েছে। এদের নাম হলো হিজবুত তাওহীদ। নাম শোনেন না কেমন? হিজবুত তাওহীদের বিশ্বাস কি জানেন? এই প্রচলিত ইসলাম বাদ দিতে হবে এবং হিজবুত তাওহীদ গ্রহণ করতে হবে, নইলে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা তাদের বক্তব্য। ঈমান আছে না? কত হয় না? হিজবুত তাওহীদের বক্তব্য হলো দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হিজবুত তাওহীদের বক্তব্য হলো রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেবেরা সবাই আল্লাহর নবী। হিজবুত তাওহীদের আকীদা হলো রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত এগুলো সব আল্লাহর নাযিলকৃত কোরআনের মতো সত্য কিতাব। হিজবুত তাওহীদের বক্তব্য হলো সমস্ত নবীদের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। বলেন এরা মুসলমান না টাটকা কাফের? বলেন মুসলমান না টাটকা কাফের? এরা যদি আপনাদের এলাকায় কোনোদিন ঢুকে যায়, যখন আওয়ামী সরকার বাংলাদেশে রাজত্ব করেছিল, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান কামাল, তার মাধ্যমে সেলিম তার প্রত্যেকটা কাজ আঞ্জাম দিত। আমাকে কয়েকবার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকানো হয়েছে, আমাকে বলা হয়েছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আমি বললে কি হবে? যদি একটা মার্ডার হয় আপনাকে প্রধান আসামি করা হবে। আমি বললাম আমাকে তো শেষ পর্যন্ত ফাঁসি দিবেন, তারপরে কি করবেন আপনারা? আমি ওই পর্যন্ত তৈরি আছি ইনশাআল্লাহ। আওয়ামী সরকারের মাধ্যমে তারা প্রচারিত ছিল। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিন ফিরেছে। আমি চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে দিয়ে যাই, এই এলাকায় যদি হিজবুত তাওহীদের কোন সদস্য কোনদিন ঢুকে যায়, ডাইরেক্ট জুতা দিয়ে যাবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? যারা আমার ইসলামকে বিকৃত করতে চায়, আমার তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। তোমার মানবতার কথা বলো আর তোমার সামাজিকতার কথা বলো, ইসলামের বিরুদ্ধে যারা বিকৃতি ঘটায়, সেখানে তোমার মানবতার কথা যদি তোমার ওই মানবতার কপালে জুতা পিটা করে যাবে। আমার ইসলাম যেখানে রক্ষা হবে না, যারা ইসলামকে ধ্বংস করে দিতে চায়, সেখানে আমি কোনো সামাজিকতাও বুঝি না, কোনো মানবতাও বুঝি না, কোনো আইন কানুন বুঝি না। একটাই সিদ্ধান্ত হবে, হিজবুত তাওহীদ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মুসলমান চুপচাপ বসে থাকতে পারবে। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? যেহেতু ওলামায়ে কেরামের প্রোগ্রাম, আমি আলেম ওলামাদেরকে বলি, হিজবুত তাওহীদ তারা ঝিনাইদহ শহরে তাদের অফিস পর্যন্ত আছে। সেলিম মাঝে মধ্যে সেখানে এসে প্রোগ্রাম করে যায়, আর আপনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপই নিতে পারেন না। আপনারা সবাই মিলে এই ব্যাপারে একটু উদ্যোগ নেন, একজনকে রাহবার বানান, যে চরমনায়ও না, হেফাজতও না, খেলাফত জমিয়তও না, জামাত ইসলামও না, তাবলীগও না, কিন্তু সবাইকে মহব্বত করে এমন একজনকে নেতা বানান। আমার কথা মনে হয় বুঝেন না? এমন একজনকে নেতা বানান যিনি সব দলকে মহব্বত করে। কোন দলকে নির্দিষ্ট করে একজনকে নেতা বানালে কাজ করতে সমস্যা হয়ে যায়। এই জন্য এমন একজন মানুষকে বানান যে শুধুমাত্র ইসলামকে কেন্দ্র করে তার ডাকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে সবাই সাড়া দেবে। যেদিন প্রোগ্রামের কর্মসূচি আসবে, সমস্ত মানুষ আপনারা ওখানে যাবেন। প্রয়োজনে ঝিনাইদহ শহরে যদি যেতে হয় যাবেন তো ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদের বিরুদ্ধে সারা বাংলাদেশে একটা আন্দোলন খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। যদি আপনাদের সবার উপস্থিতি সর্বাত্মক সন্তোষজনক হয়, আমরা এখানে কে হেফাজত, কে চরমনাই, কে তাবলীগ, কে জামাত ইসলাম, আমরা এটা পার্থক্য বুঝি না। আমাদের একটাই মতবাদ, ইসলাম বিদ্বেষী হিজবুত তাওহীদের নামক কুফরি মতবাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আর এইদিকে কোনোদিন আসতে সুন্দর করে আপনারা মেহমানদারি করে বিদায় করে দিবেন। যদি হিজবুত তাওহীদ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, পাশে আমার গাড়ি আছে, আমার গাড়িতে এদের নিয়ে আমার একটা বই লেখা আছে। এই বই বিক্রি করে ব্যবসা করা আমার উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহ আমি
আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন, কিন্তু আমি শুধুই বইটা আপনাদের কাছে নিয়ে আসছি। হিজবুত তাওহীদের ব্যাপার আপনাদের জানা দরকার। যদি কারো প্রয়োজন হয় আপনারা গাড়ি থেকে বইটা নিয়ে যান, 150 টাকা করে দাম। আর কি কিছু বলবেন? আল্লাহ তাআলা এই উলামা পরিষদকে কবুল করেন। আল্লাহ পাক যেন আলেম উলামাদের মধ্যে যারা মেহনত করেছেন সবাইকে ভরপুর কবুল করেন।